ব্যাপারটা অনেকটা ওয়েব সিরিজের মতো। কাগজে কলমে ঋণ একজনের নামে, তাকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়ায়, যাতে তার টিকিটটিও খুঁজে না পায় রিকভারি টিম। অন্যদিকে বেনামি ঋণের টাকা তুলে আড়াল থেকে নয়-ছয় করে যাচ্ছে শক্তিশালী চক্র। চক্রের মূল হোতা স্বাস্থ্যের ঠিকাদার মিঠু। মাত্র ৩,০০০ টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় ১০০ কোটি টাকা। ৯ বছর আগে ঋণ দেয় এবি ব্যাংক। সহকর্মী হাসান মিসবার অনুসন্ধানে বাকিটা। পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ। নাম হাবিবুর রহমান। শেখাচ্ছিলেন বেহেস্তে যাওয়ার আমল। রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ, কিন্তু দাবি করলেন জানেন না কিছুই, এমনকি জাতীয় পরিচয়পত্রও নেই তার। লোন আমি কোনো জানি না, এবং আমার থেকে আমার নামে কি লইছে না আমি তো কিছুই জানি না, এখনো কোম্পানি জানা। সব অস্বীকার করে দোয়া দিয়েই বিদায় দিলেন প্রতিবেদককে। এই যে একটা মহাপদ, কেমন তো দেখা হবে, 1 মিনিট দেখা হবে। 2 মাস পর হাতে আসে হাবিবুরের এনআইডি কার্ড। সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য। দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ 95 কোটি টাকা। প্রতিষ্ঠানের নাম হাবিব অ্যান্ড সন্স। সেই প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর ধলপুর। ঠিকানায় নেই হাবিব অ্যান্ড সন্সের নামগন্ধ। ঝুলছে মুরাদ লাইটিং হাউসের ব্যানার। এখন থেকে 14 বা 15 বছর আগের কথা। তখন মাত্র 3,000 টাকায় এই দোকানটি ভাড়া নিয়েছিলেন হাবিবুর রহমান। দোকানে ছিল ছোট্ট একটি ওয়েল্ডিং মেশিন, সামান্য কিছু মালামাল। 10 ফিট বাই 6 ফিটের এই ছোট্ট দোকানে আর কত টাকা ঋণ পাওয়া যাবে? অথচ হাবিবুর রহমানকে এই দোকানের নামে দেওয়া হয়েছে বিপুল টাকা ঋণ। হ্যাঁ, হাসপাতালের কিছু আসবাবপত্র বানাইতো, যেমন আপনার মিটার চেক করা বা এগুলো কিছু থাকে না, ওরকম কিছু বানাইতো। তার যে যন্ত্রপাতি ছিল 20,000 টাকার যন্ত্রপাতি ছিল না, সেখানে 1,000 কোটি টাকা তো ভালো কথা, আমার মনে হয় লক্ষ টাকা কেউ লোন দেবে না। এসব তথ্য নিয়ে 1 মাস পর আবারও মানিকনগরে হাবিবুরের বাসায়। বাসাটিতে উঠেছেন নতুন ভাড়াটিয়া। বন্ধ হাবিবুরের ফোন। না, আমি তো নতুন আসছি, আমার 1 মাস হয়নি এখানে আসা। নতুন ঠিকানা না পেলেও জানা গেল পাশের এলাকার মসজিদে নামাজ পড়তে আসেন তিনি। সেখানেই অপেক্ষা আমাদের। জোহরের আজান হয়, নামাজের জন্য আসছেন মুসল্লিরা। আসলেন হাবিবুর রহমানও। নামাজ শেষে হাবিবুরকে অনুসরণ। পাওয়া গেল তার নতুন ঠিকানা। এখন কিভাবে সব অস্বীকার করবেন হাবিবুর? বাধ্য হলেন মুখ খুলতে। জানালেন তার নামের ঋণটি নেওয়া হয় 2016 ও 17 সালে। এর পেছনে স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠু ও তার ভাই। করলো কারা? মিঠু। মিঠু পুরো নাম কি? মিঠু বনান। অফিসের নাম কি? লেক্সিকন। মানুষকে কে পাঠালো? ওনারাই। ঋণের টাকা ব্যাংক থেকে তুলে নেবার পর হাবিবুর রহমানকে পাঠানো হয় এই মালয়েশিয়াতে। উদ্দেশ্য, সেই টাকা যেন কখনোই পরিশোধ করতে না হয়। হাবিবুর রহমানকে মালয়েশিয়াতে প্রতি মাসে থাকা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা দিত চক্রটি। এরপর একসময় সেই টাকা দেয়া বন্ধ করে দেয় তারা। তখন হাবিবুর রহমান 2024 সালে ফেরত যান বাংলাদেশে। হাবিবুরের বয়স এখন 82 বছর। বয়সসীমার কারণে ঋণের কাগজ ঠিক রাখতে এনআইডি জালিয়াতি করে তার বয়স কমানো হয় 27 বছর। হাবিবুরের নামে এবি ব্যাংকের 615তম সভায় ঋণের অনুমোদন দেয় বোর্ড। তখন ঋণ বিভাগের প্রধান ছিলেন মশিউর রহমান চৌধুরী। 1 বছর পর তিনি দায়িত্ব পান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের। কোনো জামানত বা বন্ধক ছাড়া কিভাবে এত কোটি টাকা ঋণ দেয়া হলো হাবিবকে? সাধারণত ব্যাংকটির ঋণ পেতে পূরণ করতে হয় 36টি শর্ত। অনেক সময় আসলে আমরা অনেক লোন দিতে না চাইলেও রাজনৈতিক প্রেশার থাকে, বিভিন্ন রেগুলেটরদের প্রেশার থাকে, এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। বাট এখন আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা আসলে এই মুহূর্তে কোনো প্রেশারের সম্মুখীন হচ্ছি না, এবং আমরা কোনো লোন এরকম অনিয়ম করে দিচ্ছিও না।
কাগজে যা আছে হাবিবুরের নামে ঋণের পরিমাণ কি তাই নাকি আরও বেশি জানালেন তিনি নিজেই। 300 না, অনেক বেশি। আপনি কত শুনছেন? আমি শুনছি 12 উপরে শুনছি। 1200 কোটি। আপনার সাইন ছাড়া কিভাবে উঠাবে? কেমনে আল্লাহ জানে। ঋণের সকল তথ্য থাকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিতে। সেখানে তথ্য আছে 100 কোটিরও কম। প্রশ্ন হচ্ছে সেখানে বাকি তথ্য নেই কেন? যখন তদন্ত করা হবে তখন তদন্ত টিম বিষয়টার গভীরে প্রবেশ করবে। কোনো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে। এতে প্রকৃত ঋণের চিত্র ফুটে আসবে বলে আমরা আশা করি। ঠিকাদার মিঠুর অফিস রাজধানীর বনানীতে গিয়ে পাওয়া যায়নি কাউকে। লেক্সিকনের নেম প্লেটও বদলে ফেলা হয়েছে। লিজন অফিস নাই কে জায়গায়, কোম্পানি নেই, এরকম নামে কোনো অফিস নেই। ঠিকাদার মিঠুদের হাত কতটা লম্বা তার একটি নমুনা হয়ে থাকবে এই বেনামি ঋণ। এত কথা করার জন্য কি করতে হবে করেন গেছেন। যার নামে এই ঋণ সেই হাবিবুরের বয়স এখন 82 বছর। তার ঋণ পরিশোধের সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন। আর ঋণের নথির কোথাওই তো স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর নামই নেই। তাহলে এই শত কোটি টাকার ঋণের আদায় হবে কিভাবে? সেই সময়ের ব্যাংক কর্তৃপক্ষ আর লুটেরা চক্র, ব্যাংক লুটপাটের এ যেন যৌথ প্রযোজনা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।